আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি পেঁপে দিয়ে জর্দা বানিয়ে দেখাবো। আর এই জর্দাটা খেতে ভীষণ মজা, বানানো খুব সহজ। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটা খুব ভালো করে ছিলে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন পেঁপেটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি পেঁপের মাঝখানে যে অংশগুলি চামচের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সবজিটা আমাদের সবার ঘরেই থাকে কম বেশি, তাই খুব সহজেই আমরা এই রেসিপিটা করে নিতে পারি। এখন আমি পেঁপেগুলো গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁপেগুলি গ্রেট করে নিচ্ছি। আমার পেঁপেগুলি গ্রেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। দিয়ে দেব 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচি, একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে এই ঘিয়ের সাথে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজার পরে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। তখন আমি গ্রেট করে রাখা পেঁপেগুলি দিয়ে দেব। এই পেঁপেগুলি আমি ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে পেঁপেগুলি ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খান ঠিক সেইভাবে দিয়ে নেবেন। কেউ মিষ্টি কম খায়, কেউ একটু বেশি খায়। চিনিটা দিয়ে এখন খুব ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নেব। এখন সব একসাথে ভালো করে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন চিনি থেকে অনেক পানি উঠেছে। এখন আমি এই পানিগুলি শুকিয়ে নেব। এই পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই দুধ দেওয়ার কারণে এই জর্দার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন সব একসাথে ভালো করে নেড়ে দেব। এই দুধটা খুব ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব সামান্য একটু সবুজ ফুড কালার। যেহেতু বলছি পেঁপের জর্দা, তাই পেঁপের স্কিনটা তো সবুজ থাকে, এর জন্য আমি জর্দাটা যেন সুন্দর দেখায় এবং সবুজ দেখায় সেজন্য সবুজ ফুড কালারটা দিয়েছি। এখন খুব ভালো করে এই ফুড কালারটা পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আগের থেকে কিছু কিশমিশ ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দেব। দিয়ে আবার সব একসাথে ভালো করে নেড়ে দেব। চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে এগুলি যে লেগে লেগে আছে ছাড়িয়ে দিতে হবে। এতে জর্দাটা ঝরঝরে লাগবে দেখতে। এখন দিয়ে দেব সবশেষে 2-3 ফোঁটা কেওড়ার জল। এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। জর্দাটা আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে জর্দাগুলি ঢেলে নেব। আর কিছু চেরি দিয়ে আমি খুব সুন্দর করে জর্দাটা সাজিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার পেঁপের জর্দা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।